প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ও প্রাক্তন চাকুলিয়ার বিধায়ক আলী ইমরান রমজ ভিক্টর আজাদ সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, আগামীকাল অর্থাৎ 7ই ডিসেম্বর এসআইআর ও ওয়াকফ আইনের প্রতিবাদে এক মিছিল করবেন উত্তর দিনাজপুর জেলার কানকি বাসস্ট্যান্ড থেকে মনোরা পর্যন্ত। সেই মিছিলে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের আহ্বান জানান তিনি রাজ্যের মন্ত্রী তথা গল্প করার বিধায়ক গোলাম রব্বানী, চাকুলিয়ার বিধায়ক মিনাজুল আজাদ ও চোপড়ার বিধায়ক হামিদুর রহমানকে এই মিছিলে আহ্বান করেন। আপনাদেরকে প্রেস কনফারেন্স করার জন্য আমাদের ইসলামপুর ইসমেজকে পার্টি অফিসে ডেকেছি। তার মূল যে উদ্দেশ্য হচ্ছে সেটা আমাদের দেশের যে সংবিধান, সেই সংবিধানকে তোয়াক্কা না করে সংবিধান বিরোধী যে আইনগুলো তৈরি হচ্ছে আমাদের দেশে, তার মধ্যে আজকে দেশের মানুষের কাছে সবথেকে যে ক্ষতিকারক হচ্ছে সেটা হচ্ছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এবং সংবিধান বিরুদ্ধে গিয়ে নির্বাচন কমিশন যেভাবে এসআইআর, সকল মানুষকেই সেই মিছিলে আসার জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমি আমাদের এলাকার শাসক দলের সমস্ত বিধায়ক, মন্ত্রী তাদেরকেও নিজের দলের সমর্থকদেরকে নিয়ে সেখানে আসার জন্য বলছি। এই কারণে বলছি যে কিছুদিন আগে আমরা দেখেছি যে সকলকে নমস্কার জানিয়ে আমি আজকে আপনাদেরকে প্রেস কনফারেন্স করার জন্য আমাদের ইসলামপুর ইসমেজকে পার্টি অফিসে ডেকেছি। তার মূল যে উদ্দেশ্য হচ্ছে সেটা আমাদের দেশের যে সংবিধান, সেই সংবিধানকে তোয়াক্কা না করে সংবিধান বিরোধী যে আইনগুলো তৈরি হচ্ছে আমাদের দেশে, তার মধ্যে আজকে দেশের মানুষের কাছে সবথেকে যে ক্ষতিকারক হচ্ছে সেটা হচ্ছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এবং সংবিধান বিরুদ্ধে গিয়ে নির্বাচন কমিশন যেভাবে এসআইআর করছে, তার প্রতিবাদে আগামীকাল রবিবার বেলা 2টোর সময় কানকি বাসস্ট্যান্ড থেকে মনোরা চক একটা প্রতিবাদ মিছিল করব। সেই মিছিলে সবাইকে, দল বিশেষ নির্বিশেষে আমি সকলকেই, সমস্ত গণতান্ত্রিক প্রেমী মানুষকে, ধর্মনিরপেক্ষ মানুষকে এবং সংবিধানকে রক্ষা করার স্বার্থে সকল মানুষকেই সে মিছিলে আসার জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমি আমাদের এলাকার শাসক দলের সমস্ত বিধায়ক, মন্ত্রী তাদেরকেও নিজের দলের সমর্থকদেরকে নিয়ে সেখানে আসার জন্য বলছি। এই কারণে বলছি যে কিছুদিন আগে আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী তার একটা প্রেস মিটে বলছেন, নাম নিয়ে বলেছেন আমাদের চোপড়ার বিধায়ক হামিদুল সাহেবের, গোয়ালপুকুরের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী সাহেবের এবং চাকুলিয়া বিধায়ক মিনাজুল আজাদের। উনি পরিষ্কার বলেছেন এরা মুসলমানের নেতা, কোথায় কোন গর্তে লুকিয়ে আছে। এই তৃণমূল দল আপনাদেরকে গর্ত থেকে বের হওয়ার সুযোগ দেবে না। তাই আমি আপনাদেরকে সুযোগ দিচ্ছি, আগামীকাল ওয়াকফ এবং এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে সামিল হয়, প্রমাণ করুন যে আপনারা গর্তে লুকিয়ে নেই, আপনারা জনগণের পাশে আছেন এবং জনগণের হয়ে আপনারা বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য রাস্তায় নামছেন। সেটা যাতে জনগণ দেখুক এবং শুভেন্দু অধিকারীকে দেখিয়ে প্রমাণ করে দিন যে আপনারা কোনো গর্তে লুকিয়ে নেই। এই সুযোগটা আপনাদেরকে দিচ্ছি, আশা করি আপনারা এই সুযোগটাকে কাজে লাগাবেন। এই মিছিলের উদ্দেশ্য কি থাকবে? এই মিছিলের উদ্দেশ্য হচ্ছে কি, যে এসআইআর এর নামে আমাদের দেশে যেভাবে সাম্প্রদায়িক বিভাজন করা হচ্ছে এবং ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের নামে যে ধর্মীয় সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করার যে চক্রান্ত করছে, তার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল। দেশের মানুষের সাংবিধানিক অধিকার আছে কি সে তার ধর্ম নিজের নিয়ম নীতি মেনে পালন করতে পারে। সংবিধান বলছে যে যে ধর্মে বিশ্বাস করে সেই ধর্মকে যদি নিজের সম্পত্তি দান করতে চায়, তার দান করার অধিকার আছে। কিন্তু আজকে আমাদের সংবিধানের বিরুদ্ধে এই আইন তৈরি করে আমাদের ধর্মীয় আস্থা এবং আমাদের ধর্মীয় সম্পত্তিকে সরকার
কোথাও না কোথাও লুট করার চেষ্টা করছে, আমাদের আস্থার সঙ্গে ছিনিমিনি করছে। এবং ভারতবর্ষে যে আমরা একটা ধর্মনিরপেক্ষ দেশ, সেকুলার দেশ, যেখানে আমরা হিন্দু মুসলমান সবাই মিলেমিশে থাকতে চাই, সেই পরিবেশটাকে ধ্বংস করছে। তার প্রতিবাদে এই মিছিল, সেই মিছিলে সকলকে আসার আহ্বান।